নমস্কার সকলকে, আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 7:30। আমরা এখন একটু বেরোচ্ছি, জানি না কোথায় যাব, তবে ইচ্ছে করলেও বেরোতে। তো চলো আমাদের সাথে দেখা যাক কোথায় যাই আমরা। এখন মোড়ে এসেছি, দেখছি কি কি নেওয়া যায়। গ্রিন টি শেষ। গ্রিন টি এখান থেকে নেবে না ওই দোকানটা থেকে নেবে? ওই যে নাগের দমদমের দোকানটা থেকে। আমার মনে হচ্ছে ওইটা দেখো তো, পিছনে যে চকলেটটা ছিল এইটা কত গ্রামের? 2 to 6 years আছে তোর যেমন বাজে কথা। তাহলে তুমি যেই চকলেটটা বের করলে ওটাই মনে হয়। আমি কোনো চকলেট বলি দুটো হচ্ছে একই 2 থেকে 6 বছরের বাচ্চা। ও তাহলে কি জানি, বুঝতে পারছি না। নিয়ে নাও। মোড়ে এসেছিলাম, এখানে যা যা অফার ছিল আর আমাদের যা যা নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে। বাড়িতে গিয়ে ভালোকে দেখাচ্ছি। তাহলে আমাকে মাঝে সাঝে আসতে হবে। খোলা কাজ আছে কত নিবি? কত নিবি? কতটা লাগবে তুমি বলো ঠাকুরের জন্য? এর আগের বার তুমি কতটা নিয়েছিলে? 50 মত। কত দাম? কত দাম? আজকে আমরা গেছিলাম আমাদের মাসের বাজার করতে, যেগুলো শেষ হয়ে এসেছিল সেগুলো কিনে আনার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই কি কি কিনলাম। প্রথমেই বলি, আজকে আমাদের চোখে শুধু চারিদিকে বিস্কুট পড়ছিল, কারণ যেদিকেই তাকাচ্ছি দেখছি বিস্কুটেই অফার আছে, কুকিজে অফার আছে, এগুলোই চোখে পড়ছিল। প্রথমেই একটা এত বড় ডাইজেস্টিভ বিস্কুট কিনেছি। তারপরে হচ্ছে পার্লেজি বিস্কুট। তারপরে এটা হচ্ছে হাইড এন্ড সিক। ও আর একটা আছে, এটা হচ্ছে প্রাণের একটা বিস্কুট। এটা খেতে ভীষণ ভালো। এটা হচ্ছে মুগ ডাল, এটা শেষ হয়ে গেছিল। এটা হচ্ছে লিকুইড ডিশ ওয়াশ, এটাও শেষই হয়ে গেছে। মানে মোট কথা যেগুলো শেষ হয়ে গেছিল সেগুলোই এনেছি, তার বাইরে কিছু আনিনি। আর এগুলো হচ্ছে আমরা মোড়ে গেছিলাম সেখান থেকে নেওয়া, আর লোকাল কিছু দোকান থেকে নিয়েছি। সেটা হচ্ছে এই গোবিন্দভোগ চালটা, কারণ আমরা মানে আমি ভীষণ খিচুড়ি খেতে ভালোবাসি। গুরুদেবকে ভোগ দেওয়ার জন্য এনেছি কাজু কিশমিশ। আর একটা খুব মজাদার জিনিস এনেছি, সেটা হচ্ছে আমার এর আগে একদিন দোকানে দেখেছিলাম, তখন নেওয়া হয়নি, কিন্তু আজকে আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে দুটো ম্যাঙ্গো জেলি, এখানে লেখা আছে ম্যাঙ্গো পুডিং। তো এটার সাথে দুটো ছোট্ট ছোট্ট চামচ দিয়েছে। তো এটা আমার খুব খেতে ইচ্ছে করছিল, আমি খেয়ে তোমাদেরকে বলবো এটা খেতে কিরকম। আমার তো দেখেই খুব মজা লাগছে, ছোটবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে, কারণ কি ছোটবেলায় এগুলো ভীষণ পাওয়া যেত, এখন সেরকম দেখা যায় না। হঠাৎ করে আমি দেখলাম যে একটা কৌটোর মধ্যে এরকম রাখা, তো আমার খুব ইচ্ছে হলো আজকে খেয়ে দেখবো কিরকম। আজকে রাতে খাওয়া হচ্ছে রুটি আর ধোকার ডালনা, এটা দুপুরবেলা আমরা খেয়েছি। আর আমি তো দুধ খাই না, সৈকতের দুধ। তো সৈকত খেয়ে বলবে যে ধোকার ডালনাটা কেমন হয়েছে। হ্যাঁ, মাসি নিরামিষ রান্নাগুলো সত্যি খুব ভালো রান্না করে, আর ধোকার ডালনাটাও খুব ভালো রান্না করেছে। আমাদের রান্নাঘর পরিষ্কার চলছে, কারণ কালকে রান্নাঘর পরিষ্কার করতে আসবে আরবান ফ্ল্যাট থেকে। তো আমরা সমস্ত এখানে যা কৌটো ছিল সেগুলো সব সরিয়ে নিচ্ছে, যাতে ওদের পরিষ্কার করতে সুবিধা হয়। এখানে দেখো রান্নাঘরের কত জিনিস ছিল, আগে আমি লক্ষ্যই করিনি। সব এত জিনিসের দরকার নেই, যেগুলো দরকার সেগুলো রাখবো, বাকি বার কালকে সব পরিষ্কার করার পর সব ফেলে দেবো। মানে কি বলবো, এই ডাইনিংটাই পুরো ভরে গেছে এই রান্নাঘরের জিনিসপত্রে। এটা হচ্ছে পরিষ্কার করার আগের মুহূর্ত।
আর পরিষ্কার করার পরে সুন্দর করে সাজাবো যখন কিচেনটা, তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। এখন বাজে রাত 12টা আর ভীষণ ছাদে যেতে ইচ্ছে করছে। সৈকত যেতে চাইছিল না, কিন্তু আমি ওকে জোর করে নিয়ে যাচ্ছি, কারণ কি এই রাত 12টার সময় নিস্তব্ধ ছাদে হাঁটতে বেশ খুব ভালো লাগে। ছাদে দেখো কি নিস্তব্ধ একটা পরিবেশ, কি ভালো লাগে এই রাত্রিবেলায় ছাদে আসতে। আর যেহেতু জগদ্ধাত্রী পুজো ছিল, এখনো জানি না মানুষ কত বাজি ফাটিয়েই চলেছে। আমি একটু আগে দেখালাম তোমাদেরকে এই জেলিটা কিনে এনেছি, এখন খাবো, খেয়ে দেখবো কেমন। এই যে কিরকম জল জল টাইপের। একদম জেলির মতোই খেতে। ছোটবেলায় আমরা যে জেলিগুলো খেতাম একদম ওরকম খেতে। সেই ছোটবেলায় মনে আছে এগুলো একটু বড়, তখন আর একটু ছোট ছোট এরকম প্যাকেটে পাওয়া যেত, আর ওটা একেবারে এরকম করে খেয়ে নিতাম, বেশ ভালো লাগতো। তখন অনেক খেতাম, এখন তো দেখতে পাওয়া যায় না। আর এটা হচ্ছে প্রাণের, মানে প্রাণ কিন্তু একটা ভালো কোম্পানি। এর লোকের না ভাবে যে আমি ব্র্যান্ড প্রমোশন করে দিচ্ছি। রাত 1:30 বাজে আর সৈকত আমাকে চা বানিয়ে দিচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। চা হচ্ছে, যেটা সৈকত বানাচ্ছে, আমি বানাচ্ছি না। এই যে আমার বর ভালোবাসে আমার জন্য রাত 1:30টার সময় চা বানিয়ে এনেছে, এটাই অনেক বিশাল বড় ব্যাপার। এই ব্লগটা এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। তোমাদের সাথে আবার নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।